পিএইচপির আরও একটি গুরুত্বপূর্ণ কমান্ড আমরা এখন অ্যারে নিয়ে আলোচনা করব। এটি এক ধরনের ভ্যারিয়েবল। এর আগে আমরা ভ্যারিয়েবল লেসন দেখেছি। সেখানে আমরা দেখেছিলাম যে একটি ভ্যারিয়েবলে কেবলমাত্র একটি ভ্যালু অন্তর্ভুক্ত থাকে। ভ্যারিয়েবল থেকে অ্যারের ডিফারেন্সটা হচ্ছে এখানেই যে একটি ভ্যারিয়েবলের মধ্যে অ্যারের মাধ্যমে একাধিক ভ্যালু যুক্ত করা যায় এবং যখন আমার যে ভ্যালুটি দরকার হবে সেটি অনায়াসেই ব্যবহার করতে পারবো। শুরুতেই আমরা একটি ভ্যারিয়েবল নেম লিখছি। ভ্যারিয়েবল নেম ইকুয়াল টু অ্যারে, দুটি ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে অ্যারেগুলোর ভ্যালু আলাদা আলাদা ডিফাইন করে দিতে হবে এবং প্রত্যেকটির জন্য ডাবল ইনভার্টেড কমা, শেষে কমা। আমরা নাম লিখছি আল আমিন, পরবর্তীতে আরও একটি, এবার লিখছি রাজীব, শেষে আরেকটি ডাবল ইনভার্টেড কমা। এখানে আমরা কোনো এক্সট্রা কমা ব্যবহার করব না, যেহেতু এখানেই আমরা শেষ করব সজীব। এই হচ্ছে ভ্যারিয়েবল লেখার সিস্টেম। বিশেষ করে অ্যারের ক্ষেত্রে একটি ভ্যারিয়েবলের নাম লিখব সমান দিয়ে অ্যারে, এরপরে এভাবে করে এক একটি ভ্যালুর সাইন ব্যবহার করে আমাদের যত খুশি আমরা ব্যবহার করতে পারবো। এবারে আমরা যদি কোনো নির্দিষ্ট ভ্যারিয়েবলকে কল করি, আমরা ইকো কমান্ড ব্যবহার করব আগের মতোই, ডাবল ব্র্যাকেট, ডাবল ইনভার্টেড কমা, শেষে সেমিকোলন এবং ইনভার্টেড কমার মাঝে আমরা লিখে দিচ্ছি ভ্যারিয়েবল নেম, শেষে থার্ড ব্র্যাকেট। এটি হচ্ছে কল করার সিস্টেম। আমরা যদি এই মুহূর্তে ফাইলটিকে সেভ করি, ইতিমধ্যেই আমরা array.php নামে ফাইলটি সেভ করেছি। আমরা এখন ব্রাউজ করলে পিএইচপি গুরুর আন্ডারে এই ফাইলটি খুঁজে পাবো। আমরা দেখতে পাচ্ছি সিনট্যাক্স এরর, আনএক্সপেক্টেড থার্ড ব্র্যাকেট দেখানো হয়েছে। এখানে অনলাইন 5-এ আমরা থার্ড ব্র্যাকেটের ভেতরে নির্দিষ্ট কোনো মান আমরা দেইনি, বিধায় এই কাজটি হচ্ছে। উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে আল আমিন, এটির মান হচ্ছে 0। মনে রাখতে হবে যে অ্যারের মান সবসময় 0 থেকে শুরু হয়। এটি যদি 0 হয়, রাজীব হচ্ছে 1, সজীব 2। এখন ইকো করবে, কিন্তু কোন ভ্যারিয়েবলটি ইকো করবে সেটির জন্য আমরা যদি এখানে 1 দেই, অর্থাৎ এখানে ইকো করবে রাজীব। ফাইলটি সেভ করে ব্রাউজারকে রিলোড করছি এবং দেখতে পাচ্ছি যে আমাদের সামনে প্রিভিউ হয়েছে রাজীব। একইভাবে আমরা যদি এখানে 1-এর জায়গায় 0 করে দেই, তাহলে ইকো করবে আল আমিন। ফাইলটিকে সেভ করে আমরা ব্রাউজারে রিলোডের মাধ্যমে টেস্ট করছি, দেখতে পাচ্ছি অচিরেই আমাদের সামনে আল আমিন লেখাটি প্রিভিউ হচ্ছে। আবার যদি আমরা 2 ব্যবহার করি, পরবর্তীতে সেভ, ব্রাউজারকে রিলোড, দেখতে পাচ্ছি সজীব। এখন আমরা যদি অ্যারের মধ্যে একটি আইটেম বৃদ্ধি করতে চাই, নর্মালি আমরা তো এখানে লিখে দিতে পারি। একই কাজ আমরা যদি কোডিংয়ের মাধ্যমে করে নিতে চাই, তাহলে নতুন করে আবারও লিখতে হবে ভ্যারিয়েবল নেম, পরবর্তীতে থার্ড ব্র্যাকেট, ইকুয়াল দেওয়ার পরে ডাবল ইনভার্টেড কমা শুরু এবং শেষ। এরপরে আরও একটি নাম আমরা জুড়ে দিচ্ছি, ধরুন লিখছি জাবের। পরবর্তীতে ফাইলটি সেভ করছি এবং ইকোতে আমরা যদি এখন নাম্বার 3 দেই, যেহেতু আমরা উপরে রাজীব 1 পেয়েছি, সজীব 2, এটি হবে নাম্বার 4, দুঃখিত, এটি হবে নাম্বার 3। আমরা যদি ইকোর মধ্যে নাম্বার 3 দেই
এবং রেজাল্টটি যদি আমরা জাবের প্রিভিউতে দেখি তাহলে বুঝতে পারবো যে আমাদের কোডিং সম্পূর্ণভাবেই সঠিক হয়েছে। এ পর্যায়ে ফাইলটি সেভ করে ব্রাউজারকে রিলোড করছি। আমরা দেখতে পাচ্ছি প্রিভিউতে প্রদর্শিত হচ্ছে জাবের। আবার ধরুন যদি কখনো এমন হয় যে এখানে অ্যারের মাঝে ভ্যালুর পরিমাণ অনেক হয়েছে, কার সিরিয়াল কত হয়েছে এটি আমার জানা কষ্টকর হচ্ছে, তখন কিন্তু আমরা চাইলে অ্যারের সিরিয়াল নম্বরও জেনে নিতে পারি যে কার নম্বর কত। এটি করতে হলে আমাদেরকে এখানে প্রিন্ট লিখতে হবে, PRINT ছোট হাতের আন্ডারস্কোর আর ছোট হাতের, এবং এখানে আমরা কোনো মান অ্যাপ্লাই করব না। এ পর্যায়ে যদি ফাইলকে সেভ করি এবং আমাদের ব্রাউজারকে যদি রিলোড দেই তাহলে এখানে একটি সিনট্যাক্স এরর দেখতে পাচ্ছি, ডাবল ইনভার্টেড কমার। এখানে আমরা আরও একটি কাজ করে নিতে পারি। এখানে আমরা আমাদের ইনভার্টেড কমা যেটি সমস্যা হয়েছিল সেটি তুলে দিচ্ছি, পাশাপাশি আমরা যে থার্ড ব্র্যাকেট এখানে দিয়েছি সেটিও তুলে দিচ্ছি। যেহেতু আমরা স্পেসিফিক কোনো ভ্যালু জানতে চাচ্ছি না, আমরা টোটাল লাইনে যতগুলো ভ্যালু আছে তার নাম্বারিংটা জানতে চাচ্ছি, সে কারণে আমরা এখানে লিখে দিয়েছি প্রিন্ট আন্ডারস্কোর আর। পরবর্তীতে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে ভ্যারিয়েবল নেমকে আটকে দিচ্ছি। এ পর্যায়ে ফাইলকে সেভ করে যদি আমরা ব্রাউজারকে রিলোড করি তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের সামনে অ্যারে ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হলো। এর মাঝে 0 হচ্ছে আল আমিন, নাম্বার 1 হচ্ছে রাজীব, নাম্বার 2 সজীব, এবং নতুন করে আমরা যে ভ্যালুটি অ্যাড করেছি এটি হচ্ছে নাম্বার 3। এখন আমরা চাইলে কিন্তু ভ্যালুর সাথে আলাদাভাবে এজ ব্যবহার করতে পারি। এটির জন্য আমরা সাধারণত এই সাইনটি ব্যবহার করব, ইকুয়াল গ্রেটার দ্যান, এই ধরনের একটি সাইন ব্যবহার করব। আমরা যদি আল আমিন লেখার পাশে এই সাইনটি ব্যবহার করি, ইকুয়াল গ্রেটার দ্যান, পরবর্তীতে আমরা লিখছি 25, রাজীবের পাশে যদি লিখে দেই ইকুয়াল গ্রেটার দ্যান, এটি হচ্ছে 30, একইভাবে সজীবের পাশে যদি লিখে দেই ইকুয়াল গ্রেটার দ্যান 35, এবং নেম জাবির এর পাশে যদি লিখে দেই ইকুয়াল গ্রেটার দ্যান 40। এখন আমরা যদি আগের মতো ইকো করি, এবার আর এর কমান্ড দেব না, এবার সরাসরি ইকো করব এবং কোডিংটি আগের মতোই ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে ডাবল ইনভার্টেড কমার মাঝে অবশ্যই থার্ড ব্র্যাকেট থাকবে। নেমের ঘরে আমরা যদি উপর থেকে যে কোনো নেম কল করি, ধরুন আমরা এখান থেকে সজীবের বয়স জানতে চাচ্ছি, আমরা সজীবকে কপি করে ভ্যারিয়েবল নেমের ভিতরে অন্তর্ভুক্ত করছি। এবারে আপাতত আমরা এই বিষয়টি যদি একেবারেই উঠিয়ে দেই, সেভ করি, এখন দেখতে পাচ্ছি যে আমাদের সামনে 35 এই অংশটি কিন্তু চলে এসছে। এখানে সজীব আমরা ভ্যারিয়েবল নেমের ঘরে লিখে দিয়েছি এবং তার বয়স 35 প্রদর্শিত হচ্ছে। একইভাবে নামটি যদি আল আমিন হয়, পরবর্তীতে ফাইলটি আবার রিলোড, এবার দেখতে পাচ্ছি 25। তবে এক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয় যে আমরা কিন্তু এক্সট্রা কমান্ড এখানে ব্যবহার করতে পারছি না। এটি করলেও আমাকে ভিন্নভাবে আর্গুমেন্ট তৈরি করে নিতে হবে। আশা করি অ্যারের এই অধ্যায় থেকেও আপনারা বেশ কিছু সলিউশন খুঁজে পাবেন। পরবর্তীতে আমরা যখন অ্যারে প্রজেক্টে ব্যবহার করব তখন এর ব্যবহারগুলো আরও ভালোভাবে উপস্থাপিত হবে বলে আশা করছি।